হ্যালো ফ্রেন্ডস, আজকে এই মিনি ব্লগটা করার একটাই কারণটা হলো এটাই যে আমি আজকে ফার্স্ট টাইম জানকে জানাতে চলেছি যে আমি আর মা কোথায় ঘুরতে যাচ্ছি। ও আজ অবধি আমাদের ছাড়া একটা দিনও থাকেনি কোথাও, এক রাতও আমাদের ছাড়াও বাইরে থাকেনি। তো আজকে ও জানতে চলেছে যে আগামী 7 থেকে 8টা দিন ও আমাদের ছাড়া বাইরে থাকবে। আমি জানি না ওর কেমন রিয়াকশন হবে। হ্যাঁ জান শোনো, শুনে নে কথাটা। এ বাবা শোন শোন। এ অফ। হ্যাঁ, তো জানকে আবার ধরে এনেছি। জান, তোমাকে আমি 1 সেকেন্ডের মধ্যে জানিয়ে দিতে চাই যে আমি আর তোমার মা আগামী 7 দিনের জন্য বাইরে ঘুরতে যাচ্ছি পাহাড়ে। ঠিক আছে? আরে আরে আরে, হ্যাঁ শুনে নাও পুরো কথাটা। আর তুমি কিন্তু আমাদের সাথে ঘুরতে যেতে পারবে না। এটা দুঃখের কথা একটাই, আমার খুব খারাপ লাগছে বলতে, কিন্তু তুমি আমাদের সাথে ঘুরতে যেতে পারবে না, কারণ ট্রেনে আর হোটেলে তোমাকে অ্যালাউ করবে না। আরে শুনে নে কথাটা। তো তুমি উফ, পরে বলবি না আমি না বলে চলে গেছি মিথ্যে কথা বলে, পরে দোষ দিবি না কিন্তু একদম। তো তুমি একটা দিদির বাড়িতে থাকবে। হ্যাঁ, দিদির বাড়িতে কিন্তু একটা, তো তোমরা দেখলে যে আমি বলার চেষ্টা করলাম জানকে অনেকবার যে আমরা ঘুরতে যাচ্ছি, আমরা দার্জিলিং যাচ্ছি ঘুরতে 7 দিনের জন্য আমার ফ্যামিলি মেম্বারের সাথে, মার সাথে। আর যাব 2 তারিখে আর ফিরবো নেক্সট উইক 9 তারিখে। তো এরপরে জান যেন আমাকে দোষ না দেয় যে আমরা মিথ্যে কথা বলে ঠকিয়ে কোথায় চলে গেছি ওকে ফেলে, আর ওকে জানাইনি পর্যন্ত। তোমরা কিন্তু সাক্ষী থাকলেও কিন্তু শুনতে চাইলো না আমার একটা কথা। আর ওকে আমরা কোথায় রাখছি ততদিনের জন্য তোমাকে মানে তোমাদেরকে আমি পরের মিনি ব্লগে জানাবো।